ওই রকম ভাবে শাহাদাতের মৃত্যুবরণ করলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান, লম্বা আলোচনা করব না, যেহেতু আপনাদের ঠান্ডা লাগতেছে, একটু সামান্য দুই একটি কথা আপনাদেরকে শোনায়া সবাইকে আল্লাহর দরবারে একটু কান্না করব, সবাইকে নিয়ে একটু কাঁদবো আল্লাহর দরবারে। আমার আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন। মুসলমান, এই জুরাইবের কথা হাদিসের মধ্যে আসছে। এইরকম একজন ব্যক্তি যার পাগুলি খাটো খাটো, ভালো মতো হাঁটতে পারতো না, মাটির সঙ্গে মিশে মিশে তিনি চলতো। সেও যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে পড়ে অত কিছু করতে পারে, আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান, আমরা কি করলাম আল্লাহর জমিনের মধ্যে? মুসলমান, শুধু খালি তাই নয়, যেমন ধরো হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজিকে অত্যন্ত ভালোবাসতেন। হযরতে বিলালের ভালোবাসা এত ভালোবাসা ছিল, হযরতে বিলাল প্রথমত উমাইয়ার গোলাম ছিল। উমাইয়া বিলালের মালিক ছিল। হযরতে বিলাল যখন আমার নবীজির দ্বীনের পয়গাম পেলেন, বিলাল ডাক দিয়ে বলে, আমিও গ্রহণ করলাম মুহাম্মাদের কলিমা। মনে মনে কলিমা গ্রহণ করলেন। এবার একদিন উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া, মুহাম্মাদের কথা কি আপনি শুনেন নাই? বলে, হ্যাঁ শুনেছি। বলে, তা বলেন তো দেখি মুহাম্মদকে আপনার কেমন লাগে? মুহাম্মদকে কেমন লাগে আপনার? এবার উমাইয়া বলে, কেন? এবার বিলাল বলে, ও উমাইয়া, মুহাম্মদকে আমার অত্যন্ত ভালো লাগে। মুহাম্মদের কথাগুলি শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, চরিত্রটাও ভালো। এমন প্রশংসা যখন করা শুরু করে দিল, উমাইয়া ডাক দিয়ে বলে, বিলাল, বুঝতে পেরেছি তুই মুহাম্মদের প্রেমে পড়ে গেছিস, তুই মুহাম্মদের প্রেমে মাতোয়ারা হয়েছিস। কারণ আমি হয়েছি তোর মালিক, তোকে আমি খাবার দেই, আমি তোর পোশাক পরিচ্ছদ সবকিছু দেই, তোর অসুখ বিসুখ হলে আমি ঔষধের ব্যবস্থা করি, সব রকমের ট্রিটমেন্ট আমি করি। তুই আমার গুণগান বাদ দিয়া মুহাম্মদের গুণগান শুরু করেছিস, দাঁড়া রে দাঁড়া, মজাটা দেখাই। এই কথা বলে হযরতে বিলালকে চাবুক দিয়ে পিটাই শুরু করেছে। হযরতে বিলাল চাবুকের আঘাতে তার শরীরের চামড়াগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, কিন্তু আল্লাহর বান্দা হযরতে বিলাল একটা বারের জন্য আল্লাহ আল্লাহ নাম জবাব থেকে পিছপা হয় নাই। আল্লাহ আল্লাহ বলছে। আমরা তো মৃত্যুর চিন্তা করি না। সংসার সংসার কইরা ভবে গো, তুই করলে না বন্দেগি, কেমনে কাটাইবি মনোহরে, কবরে জিন্দেগি রে, ওহরে জীবন গুনায় গুনায় গেল রে, ওহরে জীবন গুনায় গুনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বারে গো, কোন দিন জানিয়া আদরালাই সাগো, সবে করবে পরে,
জীবন গুনায় গুনায় গেল রে। এই মুসলমানের মরণের কথা ভাবো, মৃত্যুর কথা চিন্তা করে অন্তরটাকে নরম করে দেয়। সংসার সংসার কইরা ভবে গো, ও তুই ডাকলে না মওলা রে, কে জানে কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ছেলে বের মায়ায় পয়রা গো, ও তুই ডাকলে না মওলা রে, কি জানে কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবে বাঁশের ঘর, মাও নাই তোর বাপ নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, ও তুই ডাকলি না মওলা রে, কে জানে কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد جري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ বলতেছিলেন, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম তখন। উমাইয়া হযরত বিলালকে ধরে ধরে পিটায়, আর হযরত বিলাল বলে আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এ মুসলমানেরা, এইগুলি কথা অন্তরে উদিত করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন। দেখবেন যত বেশি বেশি কান্না করবেন অন্তরটা নরম থাকবে, গুনাহের কাছ থেকে আপনার অন্তরটা ফিরে আসবে। গুনাহের কাজ দেখলে আপনার অন্তরে ঘৃণা লাগবে।
এবার হযরত বিলাল এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেল, হযরত বিলালের উমাইয়া দেখতেছে বিলালকে যতই মারি খালি বেশি দেখি আল্লাহ আল্লাহ করে। উমাইয়ার যত করে উঠছিল তার মধ্যে সবচেয়ে তেজ রক্তার তেজস্বী যেটা উঠছিল হযরত বিলালের পায়ের সঙ্গে রশি বেঁধে হযরত বিলালের পায়ের সঙ্গে রশি বেঁধে আর উটের পায়ের সঙ্গে রশি বেঁধে উটটাকে এমন জোরে তাড়া করতেছে উট আর যায় না। উট দৌড়াতে দৌড়াতে যখন হেঁটে গেল উট বসে পড়ল, উট আর সামন দিকে যায় না, উট তার পাগুলি মাটিতে বসিয়ে দিল। এবার উমাইয়া এমন জোরে জোরে উটটাকে পিটাই করে উট যেন তার ভাষায় বুঝিয়ে দেয়, এ উমাইয়া এই বিলালকে তুমি মারতে পারো, আমার দ্বারা এই বিলালকে কষ্ট দেওয়ার সম্ভব না, তুমি প্রয়োজনে আমাকে মেরে ফেলো কিন্তু বিলালকে আর মারিও না। বন্ধুগণ আমার বলতেছিলাম নবীর প্রেম ভালোবাসার উপরে আলোচনা, বিষয় কিন্তু আমি এটাই নিয়েছিলাম। সেই বিষয়টা হলো নবীজির প্রেম ভালোবাসা, সাহাবাদের প্রেম ভালোবাসার কথা বলতেছিলাম। সত্যিকার অর্থে প্রেমিক হলে বিলালের মতো হতে হবে, প্রেমিক হলে সুরাইদের মতো হতে হবে, প্রেমিক হলে হযরত আবু বকরের মতো হতে হবে, উসমান আল গনির মতো